আমার সাথে তো নারী নির্যাতন হয় নাই, আমাকে হত্যা করতে চাইছে, আমাকে ধর্ষণ করেছে, আমাকে তারা কিন্তু কারাগারে দিয়েছে এবং আমার এই বাচ্চাটা কিন্তু কারাগারে জন্মগ্রহণ করেছে। তারা কিন্তু এই বাচ্চাটা চায় নাই। আমি মামলা যদি তুলে নিই সেজন্য বাচ্চাটাকে আটকায় রাখছে। আপনি বুঝতে পারতেছেন কতটা অমানবিক হতে পারে হাসান আরিফ। শুধুমাত্র মামলা তোলার জন্য 4 বছরের বাচ্চাকে তারা নির্যাতন করতেছে। খারাপ ইনভাইটেশন দেয়, সেটাতে আমি রাজি হই না। ড্রিঙ্কস করার জন্য বলে, শোনা উত্তেজিত হয়ে যায়, আমি তাড়াতাড়ি বের হতে চাই। যা কিছু হবে আমার বাচ্চাদের উপরে বুলডোজার চলে যায়। আমার বাচ্চাদেরকে খেতে পড়তে দেয় না, বাচ্চাদেরকে আটকে রাখে। আমার মামলা 23 ঘন্টা লাগলো কেন নিতে? আমি তো এই দেশের নাগরিকের পক্ষের মানুষ, এই 24-এর পক্ষের মানুষ। আমি গুলির মুখে ছিলাম। উনি আমার শ্বশুর না, উনি এখন আমার শ্বশুর না, শ্বশুর ছিলেন। 2021 সালে আমাদের ডিভোর্স হয়ে গেছে। তারপরে 3 বছর আমি কোথায় ছিলাম, কেমন ছিলাম, কার সাথে ছিলাম, সেই বিষয়টা নিয়ে আপনারা কখনো জানতে চেয়েছেন? এই 3 বছর আমি কোথায় ছিলাম? হাসান আরিফের বাড়িতে ছিলাম। কিভাবে ছিলাম, কেন ছিলাম, কেন সে রেখেছে? জাস্ট একটু মাথাটা কাজে লাগান। আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি বলতে পারছি না। আপনি কেন থাকলেন? আমি যদি এখানে না থাকি, আমার বাচ্চা কথায় কথায় আটকে রাখি। যা কিছু হবে আমার বাচ্চাদের উপরে বুলডোজার চলে যায়। আমি যদি তাদেরকে কোনো কিছুতে অনীহা প্রকাশ করি, আমার বাচ্চাদেরকে খেতে পড়তে দেয় না, বাচ্চাদেরকে আটকে রাখে। আর আইন কথা বলে না, তখন আমার কোনো ব্যাকআপ নাই। আমার হয়ে কেউ কথা বলবে? আই হ্যাভ নো ভয়েস। এতদিন হচ্ছে আমি মামলা করতে পারি নাই। এতদিন তো স্বৈরাচার শাসক ছিল, তারা আমার কথা শোনে নাই। এখন আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ না, তুমি শ্বশুরের বিরুদ্ধে কেন অভিযোগ? কারণ তিনি প্রভাব খাটাচ্ছেন। আপনারা বুঝতে পারছেন না? আজকে যদি আমি সাধারণ একজন মেয়ে হতাম, সাধারণ কোনো ছেলের এগেনস্টে গিয়ে এখানে মামলা করতাম, তাহলে কি এত প্রতারণার সম্মুখীন হতো, হয়রানি শিকার হতো বলেন? আমার মামলা 23 ঘন্টা লাগলো কেন নিতে? কারণ হাসান আরিফ প্রভাব খাটিয়েছে। তো আমি তাহলে কার এগেনস্টে কথা বলবো? সন্ধ্যা 6টায় আসছি, তারপরের দিন 4টার সময় আমি বাসায় গেছি মামলা করে। আমার যারা রাজপথে থাকা বন্ধুরা তারা আসাতে, তার আগ পর্যন্ত তারা আমার মামলা গ্রহণ করে নাই। এখন পর্যন্ত দেখেন, মামলা হওয়ার পরেও তারা এখনো আসামিকে গ্রেফতার করছে না। আমাকে হসপিটালে কারা নিয়ে গেল? নাগরিক কমিটির সদস্যরা নিয়ে গেল। আমার চিকিৎসা ডিবিতে বলা, এগুলো সব নাগরিক কমিটির সদস্যরাই করলো, তারাই সব কিছু করেছে। তাহলে আপনারাই বলেন যে আমার সাথে তৃতীয় পক্ষ থাকবে কিভাবে? আমি তো এই দেশের নাগরিকের পক্ষের মানুষ, এই 24-এর পক্ষের মানুষ। হাসান আরিফ এই গণ অভ্যুত্থানে তার একটা আন্দোলনের শব্দ ব্যবহার করতে দেখেছেন? আন্দোলনে হাসান আরিফের কোনো অ্যাক্টিভিটিস আপনারা দেখেছেন? আমি গুলির মুখে ছিলাম, আমি আন্দোলনে ছিলাম, আমি জানতাম না আমি বাড়ি ফিরবো কিনা। তাহলে আমি কিভাবে 24-এর এগেনস্ট হইলাম? পুলিশ কমিশনারকে দিয়ে নেগোসিয়েশন করার চেষ্টা করেছিল। ওই দিনই যেদিন মামলা করতে এসেছিলাম, আমরা রাজি হই নাই। আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি, আমাদের কাছে 2 ঘন্টা সময় দিয়েছিল যে আপনারা 2 ঘন্টা চিন্তা করে আমাদেরকে জানান। আমরা বলছি না, 2 ঘন্টা না, 1 মিনিটে আমরা ডিসিশন দিয়ে দিয়েছি যে আমরা মামলা করতে চাই। মানে আমি যা কি চাই সব বলতে, আমি যা চাইবো তাই হবে, কিন্তু যাতে মামলা না করি। যাকে দেখার পারমিশন দিয়েছে কোর্ট বাবাকে, তো বাচ্চার সাথে যেহেতু সে দেখা করতে পারে, তো সেই সূত্রে আমরা ঢাকা ক্লাবে যাই বাচ্চাকে সুইমিং করানোর জন্য। কিন্তু সেখানে সে আমাকে খারাপ ইনভাইটেশন দেয়, সেটাতে আমি রাজি হই না। ড্রিঙ্কস করার জন্য বলে, শোনা উত্তেজিত হয়ে যায়, আমি তাড়াতাড়ি বের হতে চাই। আমাকে বের হতে দেয় না, টেবিলে রাখা নাইফ দিয়ে আমাকে খুন করতে নেয়। তারপরে আমার এখানে 6টা স্টিচ লাগে, অনেক গভীরভাবে জখম হয়। আমি ঢাকা মেডিকেলে গিয়ে মেডিকেশন নেই। তাদের যত অপকর্ম সবকিছু কিন্তু এক্সপোজড করেছিলাম। ফেসবুকটা হাসান আরিফ বন্ধ করে দিয়েছে তার প্রভাব খাটিয়ে। সন্ধ্যাবেলা আমাকে খুন করতে চেয়েছে। রাত 8:30 আমার বাসায় গিয়ে আমার দারোয়ানকে মেরে আমার বাসার আলমারি ভেঙে আমার ল্যাপটপ, আমার ফোনগুলো নিয়ে গেছে। আমি বাসায় যেয়ে দেখি যে আমার ছোট বাচ্চাটাকে ওরা নিয়ে গেছে। আমার এই ছোট বাচ্চাটাকে কিন্তু তারা কারাগারে দিয়েছিল। এই বাচ্চাটাকে তারা কিন্তু চায় নাই। আমি যখন 9 মাসের অন্তঃসত্ত্বা, 2021 সালে 28 এপ্রিল আমাকে তারা কিন্তু কারাগারে দিয়েছে এবং আমার এই বাচ্চাটা কিন্তু কারাগারে জন্মগ্রহণ করেছে। সেই বাচ্চাটাকে ওরা আটকায় রাখছে শুধুমাত্র আমাকে ব্ল্যাকমেইল করার জন্য। আমি মামলা যদি তুলে নিই সেজন্য বাচ্চাটাকে আটকায় রাখছে। আপনি বুঝতে পারতেছেন কতটা অমানবিক হতে পারে হাসান আরিফ। শুধুমাত্র মামলা তোলার জন্য 4 বছরের বাচ্চাকে তারা নির্যাতন করতেছে। প্রতিষ্ঠা হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ কিছুই করে না, বাবার টাকা নিয়ে এইসব ক্লাবে থাকে, মদ খায়, এগুলি করে। যেভাবে পারতেছে সব জায়গায় দিয়ে আমাকে মানহানি করতেছে। আর সবাই বলতেছে, ওরা বলতেছে যে নারী নির্যাতন। আমার সাথে তো নারী নির্যাতন হয় নাই, আমাকে হত্যা করতে চাইছে, আমাকে ধর্ষণ করেছে। তাহলে আপনি বলবেন তা খুন আর হচ্ছে ধর্ষণ, সেটা না বলে বলতেছে নারী নির্যাতন, স্বামী স্ত্রী মারামারি। স্বামী স্ত্রী মারামারি কিভাবে হয়? 2021 সালে তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আজকে 2024। তাহলে আমার স্বামী সে কি করে হয়? এগুলি বলে তারা কালক্ষেপণ করছে যে তাদের সমস্যাটা আসলে কোথায়, কেন তারা আসামিকে গ্রেপ্তার করছে না। আমার 4 বছরের বাচ্চাটার ভীষণ জ্বর, ওকে বুয়াদেরকে দিয়ে 2টা বুয়া দিয়ে আটকে রেখেছে। ওখানে না বাবা আছে, না হাসান আরিফ আছে, না হাসান আরিফের বউ আছে, শুধু বুয়ারা আমার বাচ্চাটাকে দেখতেছে। এদিকে আমি ধানমন্ডি 12 নম্বর বাসায় আমার বড় মেয়েকে নিয়ে আছি। আমি তো থানাতে চা খেতে আসি নাই, ওনারা আমাকে বসিয়ে সময় নষ্ট করতেছে। আর এদিকে তো হাসান আরিফের প্রচুর প্রভাব, আপনারা জানেন, সে উপদেষ্টা, তারপরে আবার সে একজন লয়ার, আইনের মানুষ। সে তো আমি তো আইনের কিছু বুঝি না। সে তো হচ্ছে ওর অ্যাডভান্স জামিন করায় ফেলবে, অ্যান্টিসিপেটরি বেল নিয়ে ফেলবে হাইকোর্ট থেকে।
থেকে, তারপরে তো আমি আসামিকে ধরতেও পারবো না। তাহলে আমি তাহলে মামলাটাই কেন করলাম? শুধু নথিটা এখানে পড়ে থাকবে বা আমার ঘরে পড়ে থাকবে বা আপনারা দুইটা কথা বলবেন, এই পর্যন্ত কি শেষ? এই কারণে কি আমি এফআইআর করেছি? আমি যদি বিচারই না পাই, আসামি যদি গ্রেফতারি না হয়, তাহলে আমি এফআইআরটা করলাম কেন এত কষ্ট করে? আমাকে যে হত্যা করতে চাইলো সেটা যদি বিচার না হয় তাহলে কি হইলো?